ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি রাজু ভাস্কর্যের সামনে সমাবেশ করছে ছাত্রলীগ। সেখানে বক্তব্য রাখছেন সাদ্দাম হোসেন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আমি এখান থেকে বলে দিচ্ছি যে পার্বত্য চট্টগ্রামের মানুষেরা এত পার্সেন্ট পাবে, তোমরা এত পার্সেন্ট কোটা পাবা, প্রতিবন্ধীরা এত পার্সেন্ট কোটা পাবে, নারীরা এত পার্সেন্ট কোটা পাবে। কার সঙ্গে কথা হয়েছে, কে ম্যান্ডেট দিয়েছে এই কথা বলার? আমাদের নির্বাচিত সরকার জনগণের সমস্ত অংশের সঙ্গে আলাপ আলোচনা করে বৈষম্য নিরসন করার প্রয়োজনে মেধা, সমতা, বৈষম্য নিরসন, অনগ্রসর জনগোষ্ঠীর প্রতি দায়বদ্ধতা সবকিছুর আলোকেই তো একটি সরকার সিদ্ধান্ত গ্রহণ করবে। কনস্ট্রাকটিভ পলিসি অ্যাডভোকেসির মাধ্যমে যেই সমস্যার সমাধান করা সম্ভব, মব জাস্টিস আর ভিড়ভাট্টার রায় দিয়ে কি সেই সমস্যার সমাধান করা যায়? ইকুয়ালিটি যদি প্রতিষ্ঠিত করতে চাই, সমতা যদি প্রতিষ্ঠিত করতে চাই, ইকুয়ালিটি প্রতিষ্ঠিত করার সাথে সাথে ইকুইটি প্রতিষ্ঠিত করতে হবে। সমতা প্রতিষ্ঠা করার সঙ্গে সঙ্গে ন্যায্যতা প্রতিষ্ঠিত করতে হবে। পৃথিবীর প্রত্যেকটি রাষ্ট্রই তাই করেছে। চীনে 20% নারীরা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত কোটা সুবিধার আওতায় ছিল। আমাদের নেপালে প্রত্যেকটি জনগোষ্ঠীর জন্য একটি সুনির্দিষ্ট নিয়ম রয়েছে, যেখানে আমরা দাবি করব যে কোটা পদ্ধতি আধুনিক, যুগোপযোগী, টেকসই, ইতিবাচক, সমতাধর্মী, বৈষম্য নিরসনের উপযোগী এবং যুগোপযোগী হবে, সেখানে আমরা পার্সেন্ট ঠিক করছি। এটা কি টেন্ডার? ছাত্র দলের আমলে টেন্ডার পেয়েছেন কোটা ব্যবস্থাকে? আপনি এখানে বসে ঠিক করে দিচ্ছেন 1%, 2%, 3%, 4%। আওয়ামী লীগ সরকার, জনগণের নির্বাচিত সরকার সুচিন্তিত ভাবে আলাপ আলোচনা করে বিচার বিভাগীয় পর্যবেক্ষণের আলোকে যেই সমস্যার সমাধান করবে, সেই সমস্যার সুচিন্তিত সমাধান না করে এই অবরোধ তৈরি করা, মানুষের জীবনকে দুর্বিষহ যন্ত্রণায় পরিণত করা বাংলাদেশের ছাত্র সমাজ কখনোই সমর্থন করে না। আর শুধুমাত্র সমর্থন খেলা নয়, লন্ডন থেকে ওয়াজ নসিহত শুনেছেন, আন্দোলনের সমর্থন জানাচ্ছে। অথচ সেই কুখ্যাত তারেক জিয়া বিসিএস এ ভাইয়া ক্যাডার চালু করেছিল। ছাত্রদলের ক্যাডার হওয়া মানে বিসিএস ক্যাডার হওয়া। এই আবাসিক হলগুলোতে, কলেজগুলোতে এক্সাম সেন্টার পরীক্ষা দেওয়ার জন্য এক্সাম সেন্টারে যাওয়া লাগতো না, ছাত্র দলের নেতারা রুমে বসে পরীক্ষা দিয়ে পাশ করত। সেই বাস্তবতা বাংলাদেশের ছাত্র সমাজ ভুলে যায়নি এবং প্রত্যেক বছর বিসিএস পরীক্ষা দিচ্ছে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের মাধ্যমে। এক বছরে একের অধিক বিসিএস অনুষ্ঠিত হওয়ার রেকর্ড রয়েছে। 4 বছর পর পর ফুটবল বিশ্বকাপের জন্য অপেক্ষা করি। বিএনপি জামায়াতের সময় 4 বছরের অধিক সময় ধরে বিসিএস পরীক্ষার জন্য তীর্থের কাকের মতো বাংলাদেশের ছাত্র সমাজকে অপেক্ষা করতে হয়েছে। বাংলাদেশের ছাত্র সমাজ সেটি কখনোই ভুলে যায়নি। এবং পিএসসির স্বাধীনতা ছিল, পিএসসি মানসম্মত প্রতিষ্ঠান ছিল, পিএসসি স্বচ্ছতা ভিত্তিক